মমতা ব্যানার্জি তার সঙ্গে মানে সিবিআই মিলে গেছিল। এই যে বলছিল যে সবাই যে বিজেপি তৃণমূল সেটিং, আসলে সেটিংটা ছিল সিপিএম আর তৃণমূলের সঙ্গে। তৃণমূল আমাদের নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা শেষ তথ্য প্রমাণটুকুও রাখতে দেয়নি আমাদের। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন, পিসি ভাইপো। মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। আর শ্মশানেও দেখেছি চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে, তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়, ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল আপনারা বুঝুন। মমতা ব্যানার্জির নির্দেশে, আবার কার নির্দেশে? আগেই বলে দিয়েছিলেন অভয়ার মা, আরজিকর কাণ্ডে সেটিং হয়েছিল সিপিএম আর তৃণমূলের। পানিহাটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষকে গ্রেফতার করে তা হাতে কলমে প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট করে দিলেন তৃণমূল দুষ্কৃতীদের আশ্রয় দেয়, লালন পালন করে, আর সিপিএম তার প্রতিবাদের নামে জল ঘোলা করে সেই ঘোলা জলে মাছ ধরার মতলবে থাকে। গত 9 আগস্ট পানিহাটি পুরসভার পাশের লোক সংস্কৃতি ভবনে আরজিকরের নির্যাতিতার স্মরণ সভায় যোগদান করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন পরিবারের অনুমতি না নিয়ে অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে নির্মল ঘোষ, সোমনাথ দে ও সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে অভয়ার বাবা শেখর দেবনাথ। অভিযোগ পেয়েই নির্মল ঘোষ সহ তার 2 সাগরেদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ওদিকে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বাড়ি ছাড়া নির্মল ঘোষ। মাঝে গত 11ই জুলাই বিদ্রোহী তৃণমূলের বৈঠকে দেখা গিয়েছিল তাকে। এরপরই সেটিংয়ের অভিযোগ করে বিজেপিকে আক্রমণ শুরু করে বাম ও কালীঘাট তৃণমূলের নেতারা। তাদের দাবি ছিল নিজেকে ও ছেলেকে বাঁচাতে তপসিয়ায় ওই বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ। নির্মল ঘোষের গ্রেফতারি স্পষ্ট করল আসলে বিজেপি তৃণমূল নয়, সেটিং রয়েছে সিপিএম আর তৃণমূলের। তাই পানিহাটিতে অভয়ার মাকে ভোট কেটে পরাজিত করতে প্রার্থী দিয়েছিল সিপিএম। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নির্মল ঘোষের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। কিন্তু নির্মলও কম যায় না, তিনি গাড়ি করে পালিয়ে পালিয়ে প্রায় গোটা ভারত ভ্রমণ করে ফেললেন। দিল্লিতেও গিয়েছিলেন তিনি। শেষে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন থেকে পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশার বালেশ্বরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারের পুলিশ। শুধু অভয়ার দেহ দাহ করা নয়, সঙ্গে কোটি টাকার লটারির টিকিট ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নির্মল ঘোষের গ্রেফতারি নিয়ে শুভেন্দুবাবু বলেন, জনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল। ভিডিও কথাও যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন
এবং একটা রাজ্য পুলিশের দেখুন, আমি সেদিন পরিষ্কারভাবে বলেছি 3 জন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুন। রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর পশ্চিমবঙ্গে বাম তৃণমূল জোট হওয়া এখন সময়ের অপেক্ষা। ঠিক যেভাবে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে উত্তরপ্রদেশের অখিলেশ আর মায়াবতীর জোট হয়েছিল, বিহারের নীতিশ কুমার আর তেজস্বী যাদবের জোট হয়েছিল, সেই পথেই এগিয়ে যেতে পারে তৃণমূল ও বামেরা। আরজিকর কাণ্ডে গোপন আঁতাত করে তারই সলতে পাকানোর কাজ চালিয়ে যাচ্ছে তারা। লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানো। আপনার কি মনে হয়, রাজ্যে বাম তৃণমূলের এই অলিখিত জোট সাধারণ মানুষ ধরে ফেলেছে? আপনার মতামত জানান কমেন্ট করে। রাজ্যের মানুষকে বোকা বানানোর এই গভীর চক্রান্তের ব্যাপারে সবাইকে সচেতন করে ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।